বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ। আজকের গল্প ঘোর কলি, কলমে আশাপূর্ণা দেবী। শুনতে থাকুন। ঘোর কলি, ঘোর কলি, একেবারে 4 পো পূর্ণ হলো গা। পিসিমার আক্ষেপোক্তি কানে যাইতেই আলস্য ছাড়িয়া বিছানায় উঠিয়া বসিলাম। কি গো পিসিমা, সকালবেলায় কলি এসে ঘাড়ে চাপলো কেন? কলি দেবতাকে ত্যাগ করিয়া পিসিমা আমাকেই ধরিলেন। আর কেন, বেলা 8টা অবধি বিছানায় গড়াগড়ি দিবি, সংসারের কিছুই তো দেখবি না, যা করবে ওই রেধো মুখ পোড়া। কেন, আজ রোববার, দেখে শুনে বাজারটা করে দিলে হয় না? যেন আমি দেখাশোনা করিতে গেলেই কলি বাজার ছাড়িয়া সভয়ে প্রস্থান করিবেন। সেই কথাই জানাইয়া কহিলাম, তা কি হলো রেধো মুখ পোড়া, সকালবেলা তোমার কি সর্বনাশ ঘটালো? ঘেন্নার কথা শুনেছিস? 4 পয়সার নিম পাতা, বললাম একটু শুক্তো রাঁধবো, 2টো নিম পাতা। তার শুক্তো খাওয়ার পায়ে নমস্কার। এতখানি বয়সে বাবার জন্মে শুনিনি কখনো 4 পয়সার নিম পাতা লাগে শুক্তোই। বলিলাম, এতখানি বয়সে যা শুনেছ, বাবার জন্মে তো তার অনেক কিছুই শোনোনি পিসিমা, কিন্তু সামান্য জিনিসের জন্য আর মন খারাপ কেন? রেখে দাও না 4টি, কাল আবার রেধো। রেখে দেব? পোড়া কপাল আমার। পিসিমা হাতের মুঠা খুলিয়া খান কয়েক রক্তাভ কোমল নিম্ব দল দেখাইয়া আর একবার ঝংকার দিয়া উঠিলেন। এই দেখ, এই কখানা পাতা, 4 পয়সা, গালে মুখে চড়াতে ইচ্ছে হয়। বুঝিলাম, এই ইচ্ছাটা পিসিমার কেবলমাত্র নিম্বদল পুরুষত নয়, ক্রমবর্ধমান মর্মবেদনার একটা আকস্মিক অভিব্যক্তি। হয় বই কি, গালে মুখে চড়াইতে ইচ্ছা আমাদেরও হয়। যখন টাকায় 2খানা ব্লেড কিনিয়া আনি, তখন দাড়িতে আগুন ধরাইয়া দিবার ইচ্ছাও প্রবল হইয়া ওঠে। তবু ব্যাপারটা লইয়া বেশি চেঁচামেচি করাটা আমার কেমন অরুচি আসে। অথচ এমনি দুঃখের কথা, আশেপাশে সামনে পিছনে অহরহ ওই আলোচনা, ওই খেদ। বাজার দর বস্তুটা বৃদ্ধ মহল হইতে কৌলিন্য লাভ করিয়া কেমন করিয়া যে আবাল বৃদ্ধ বনিতার মুখরোচক হইয়া উঠিল, সেই এক রহস্য। আকাশ বাতাস সবই যেন রুক্ষ ধূসর হইয়া উঠিয়াছে। মানুষের মন হইতেও কাব্য, কমনীয়তা, সৌন্দর্য, সকুমার্য নিঃশেষে লুপ্ত হইয়া গিয়াছে। তবু কিছুদিন আগেও জল্পনা কল্পনার বস্তু ছিল। বোমা আর বারুদ, আগুন আর বিষ, তাহার মধ্যেও থ্রিল ছিল, প্রাণ শক্তির স্ফুরণ ছিল। অন্ততপক্ষে প্রাণ রক্ষার জন্য একটা প্রাণান্তকর প্রচেষ্টা ছিল। কিন্তু এ কি, দেশটা কি বাতে পঙ্গু হইয়া গেল? 24 ঘন্টা একই কাতরানি। 2টা লোক মুখোমুখি হইলেই বাজার দরের দাহিকা শক্তির বিশদ আলোচনা। আর চার্চিল রুজভেল্টের মতভেদের গল্প নাই। হিটলারি হুমকির সত্যতা নির্ধারণের তর্কাতর্কি নাই। ভেতো জাপানির কল্পিত বীরত্বের অদ্ভুত রূপকথা নাই। নিত্য নূতন গুজবেরও সৃষ্টি নাই। দেশের স্বাধীনতার জন্য মাথা ব্যথা তো নাই, শুধু হাহাকার আর্তনাদ। না খাইয়া মরিলাম, না খাইয়া মরিলাম, না খাইয়া মরিতে হইবে। যেন পৃথিবীর আদিমকাল হইতে সকলেই বাঁচিয়া আসিতেছে। যেন তেল আর কয়লা, আটা আর চিনির প্রাচুর্যের বাজারে মৃত্যু সমস্যা ছিল না। যেন চালের দর 5 টাকায় নামিয়া গেলেই সে সমস্যার সমাধান হইয়া যাইবে। না খাইয়া মরে কয় মানুষ। কয়লার অভাব ঘটিলে ঘরের আসবাবপত্র জ্বালাইয়াও ভাত সিদ্ধ করে। ভাতের অভাব ঘটিলে গাছের পাতা সিদ্ধ করিয়া খায়। তবে চায়ের টেবিলে বন্ধুবরের আবির্ভাব। চা খাচ্ছ, দেশের লোকের পেটের ভাত জুটছে না, আর তোমরা সামান্য চাটুকুও ছাড়তে পারছ না। তুমি ছেড়েছ নাকি? অবশ্যই, তাছাড়া জুটছেই বা কই? রাবিশ মার্কা চা, তারই যা দাম। আমরা ভাই ছাপোষা মানুষ,
খেতে গেলেই বাড়ি শুদ্ধ সব খাবে। চায়ের খরচে ডুবতে বসেছিলাম, ও পাট তুলে দিয়ে আপদ চুকেছে। তবে আর দেশের লোকের নাম তোলা কেন, যা বলো। তবে পরশিপতি এক পেয়ালা হলে আপত্তি করতাম না। আছে নাকি আর? চিনি টিনি পাচ্ছ তো? বলিলাম, চা খাবে চা খাও, চিনির কথা তুলো না, ও আর ভালো লাগে না। আরে ভাই, ভেবে ভেবে পেটের ভাত জল হয়ে গেল। গোল্লায় যাও। বন্ধু গোল্লায় গেল কিনা জানি না, তবে বাড়ি গেল, চা খাইয়া গেল অবশ্য। গয়লা মুখ পোড়া কি বলে গেল শুনলি? শুনিনি পিসিমা, আন্দাজ করছি। দাম বাড়াতে চাইতো। কত? বলে কিনা টাকায় 1 সের করে দুধ হয়েছে বাজারে। হতে পারে, আশ্চর্য কি! বলিস কি? হ্যাঁ রে, 1 সের করে দুধ টাকায় বাবার জন্মে শুনিনি। তোমার বাবার আমলটা ভুলতে চেষ্টা করো না পিসিমা, তুমিও বাঁচো আমিও বাঁচি। তোর তো খালি লম্বা লম্বা কথা, শেষটাই উপোস করে মরতে হবে। ছি ছি, গরু মা ভগবতী, তাকে নিয়ে এমন ধারা চামারি ব্যবসা! ঘোর কলি, ঘোর কলি। পিসিমার হাত হইতে আত্মরক্ষার উদ্দেশ্যে জামাটা গায়ে চড়াইতে গিয়া পকেট হইতে টুক করিয়া একখানি গোলাপি খাম মাটিতে পড়িল। নিমন্ত্রণপত্র, তাই বটে, স্মরণেই ছিল না। আজিকার তারিখেরই তো উল্লেখ আছে না? আজই তো রবিবার। নিমন্ত্রণ রক্ষা করিতে গেলে কেমন হয়? ছুটি রহিয়াছে যখন। রেলে চড়িয়া নিমন্ত্রণ রক্ষা করিতে যাইবার উৎসাহ কখনো অনুভব করি নাই। তাছাড়া সম্বন্ধটা এমন কিছু নিকটতম নয়। ভ্রাতুষ্পুত্রীর ভাসুরপুত্র, গোছের একটা জটিল ব্যাপার। আমার জন্য তাহারা পথপানে চাহিয়া থাকিবে এমন মনে করিবার হেতু নাই। তবু বর্তমানের তিক্ত নিরস মনোভাবে একটা বিবাহ উৎসব বেশ লোভনীয় মনে হইল। তাছাড়া তাহাদের আর্থিক অবস্থাটাও দস্তুর মতো উচ্চাঙ্গের, কাজেই উৎসবের আনন্দটা উপভোগ করিতে কুণ্ঠা না আসিতেও পারে। যাওয়াই স্থির করিলাম। পিসিমা বলিলেন, যাওয়া তো অমনি নয়, বউকে কিছু দিতে হবে। আজকের বাজারে একটা সিঁদুর কৌটোতেও 10 টাকা পড়ে যাবে। তাছাড়া রেল ভাড়াটাও তুমি কিছু আর চেয়ে নিতে পারবে না। তাই নেব, চেয়েই নেব বলিয়া রাগ ভরে বাহির হইয়া পড়িলাম। হাওড়া হইতে চুচুড়া এই সামান্য পথটুকু অসামান্য হইয়া উঠিল সহযাত্রী বর্গের মুখর ক্রন্দনে। সেই কাঁদুনি, সেই কাতরামি, সেই আটা আর চিনি, চাল আর কয়লা। তবু তো সিনেমা থিয়েটারের ভিড়ের কামাই নেই। বলবো কি মশাই, টিকিট না পেয়ে ফিরে আসতে হলো। দেখছেন তো চালের দর, খেতে পাচ্ছে না লোকে, তবু সিনেমা দেখা চাই। যা বলেছেন, 10 গন্ডা পয়সা থাকলে একদিন বাজার খরচা চলে যাবে। মশাইয়ের মুখে যে বাক্যলাপ নেই। বলি, কন্ট্রোল প্রাইসে পাচ্ছেন বুঝি সব? বুঝিলাম, আক্রমণ আমাকেই। জানলার বাহির হইতে চোখ ফিরাইয়া বলি, আজ্ঞে না, কে দেবে? তবে অর্থাৎ কাঁদুনি নাই কেন? চুপ করিয়া থাকি। আটা পাচ্ছেন কত করে? নাই বা শুনলেন? বুঝেছি, আমাদের এদিকে তো আরও চড়া আজকাল। কি যে হবে শেষ পর্যন্ত! সবচেয়ে মুশকিল কেরোসিন তেল নিয়ে। আপনাদের ওখানে? দরকার হয় না কেরোসিনের, ইলেকট্রিক কানেকশন কেটে নেয়নি এখনো বলিয়া পুনর্বার জানলার বাহিরে দৃষ্টি নিক্ষেপ করি। পিছনে কয়েকটি অস্ফুট মন্তব্য, নবাব খানজা খা, লাট সাহেবের নাতি, টিকিট তো 3rd ক্লাসের, ইত্যাদি। বিবাহ বাড়ির সরগরম ভাবটা মন্দ লাগিল না। সৌভাগ্যের বিষয়, বোম্বাই আইনটা এখনো বাংলাদেশে চালু হয় নাই। উৎসব উপলক্ষে একটা বাড়িতে 200-400 লোক এখনো খাইয়া বাঁচিতেছে। কিন্তু ভবি ভুলিবে না, এখানেও সেই বাজার দর। একদিনের জন্য কি মানুষ ভুলিতে পারে না? কি ছিল, কি হলো এই হা হুতাশ? ভাইঝির শ্বশুর সম্পর্কে বেহাই হন সম্ভবত।
আমাকে হাতে পায়া বোধ করি হাতে চাঁদ পাইলেন। 2 ঘন্টার আগে উঠিতে পারি না। প্রত্যেকটি দ্রব্যের তুলনামূলক হিসাব করিয়া প্রকাণ্ড এক ফিরিস্তি দাখিল করিয়া সখেদ পরিতাপের সহিত জানাইলেন, ভবিষ্যতে অনাহারে মৃত্যু অবশ্যম্ভাবী। ইচ্ছা হইল বলি, আহা, এমন দিন কবে আসিবে? কিন্তু বেহাই হইলেও বয়োজ্যেষ্ঠ। অন্দরমহলে প্রবেশ করিতেই ভাইঝি একগাল হাসিয়া টিপ করিয়া এক প্রণাম ঠুকিয়া কহিল, ছোটকা এসেছ তাহলে? আমি ভাবলাম আমার বাপের বাড়ি থেকে বুঝি কেউ আর এলো না। বলিলাম, এসেছি বটে, কিন্তু যদি তাড়াতে না চাও তো বাজার দরের কথা তুলো না। সে আবার কি? সবিস্ময় প্রশ্ন। এই যে এত দাম বাড়লো, তত দাম বাড়লো, তার হিসেব। বিয়ে বাড়িতে বাবা খাও দাও, আমোদ আহ্লাদ করো, ওসব হা হুতাশ ভালো লাগে না। যা বলেছ ছোটকা, আমারও তাই মত। বলি, দিন রাত দুঃখ করলে তো আর ভালো দিন ফিরবে না, কিন্তু করেই বাকি লোকে। এই তো দেখো না, বিয়ে বাড়িতে ময়দায় এলো 200 টাকার। শুনেছ কাণ্ড? কি বা নয়, চিনিই ধরো না, ব্ল্যাক মার্কেট তো। হোপলেস বলিয়া সরিয়া পড়িলাম। পাশের ঘরে তরুণী মহলের জটলা। সম্পর্কে আমি ইহাদের দাদামশাই, কাজেই গতি অব্যাহত। কি খবর বলিয়া ঢুকিয়া পড়িতে বাধে না। আমাকে দেখিয়া কলক কণ্ঠে সম্ভাষণ করিয়া উঠিল, এই যে ছোট দাদামশাই এসে গেছেন তাহলে? আর ভাবনা নেই, গান গাইতে হবে কিন্তু। রবিবাবুর গান আপনি ছাড়া কে গাইবে? দীপ্ত মুখ, চঞ্চল ভঙ্গি, হাস্যমুখর কণ্ঠ দেখিয়া ভারী আনন্দ অনুভব করিলাম। যাক, কিছুক্ষণ তবু বাজে গল্পের খোরাক জুটিল। কিন্তু হাই ভগবান, অভাগা যদ্যপি চাই, ভালো করিয়া বসি নাই, একটা সুটকেসের ওপর রুমালের আছাড় দিয়াছি মাত্র। ভাইঝি দুহিতা অলকা আগায় আসিয়া প্রশ্ন করিল, এই আদ্ধিটা কত করে গজ নিলেন ছোটদা? আগেকার বুঝি? তাই বলুন, এরকম কোয়ালিটির আদ্ধি তো আজকালকার বাজারে। অতগুলা দীপ্ত মুখ মুহূর্তে মেঘে ঢাকা চাঁদের মতো নিষ্প্রভ হইয়া আসিল। চঞ্চল ভঙ্গি শিথিল, কণ্ঠ করুণ, শাড়ি ব্লাউজ সমস্যা যে কত প্রবল হইয়াছে তাহারই বর্ণনায় ঐক্যতান শুরু হইল। কে জানে, বস্ত্র সমস্যার খাত বহিয়া অন্য সমস্যা আসিয়া দেখা দিবে কিনা। বসিবার আর ভরসা হইল না। হায় ঈশ্বর, এমন কি একটা স্থান নাই যেখানে 2টি প্রাণী মুখোমুখি বসিয়া 2টা প্রাণের কথা কয়? এখনো তো পঞ্চমীর চাঁদ আকাশের গায়ে বসিয়া বাঁকা হাসি হাসে। ফাল্গুন মাসে দক্ষিণ হইতে এলোমেলো বাতাস ছুটিয়া আসে। গাছে ফুলের সমারোহ লুপ্ত হয় নাই, পাখি আপন আনন্দে গান করে। তবে মানুষেরই বা এত অধপতন কেন? সহসা হৃদয়ের মধ্যে দৈববাণীর অনুভূতি হইল। আছে মিলনোৎসুক নবদম্পতির পুষ্পসজ্জা রচিত আছে, যেখানে চুরি করিয়া উপভোগ করা যায়। সমস্ত পৃথিবীটা এখনো সাহারায় পরিণত হয় নাই। কাব্য কমনীয়তা, শোভা সৌন্দর্য আজও বাঁচিয়া আছে। ক্ষতি কি? সম্পর্ক বিরুদ্ধ তো নয়। নাতি নাতি বইয়ের ফুলশয্যার ঘরে না হয় 2 দণ্ড আড়ি পাতা যাক। দেখিলাম আলোক মাল্য আর পুষ্প মাল্য বেষ্টিত বিস্তীর্ণ পালঙ্কের ওপর দুগ্ধ ফেননিভ শয্যা স্পন্দিত হৃদয়ে অপেক্ষা করিতেছে। দক্ষিণের জানালা দিয়া কবিরা যাহাকে মলয় বাতাস বলেন, বোধ করি তাহাই ঢুকিয়া বালিশের ঝালরগুলোকে বিপর্যস্ত করিতেছে। পুষ্প ও পুষ্পসারের মদির গন্ধ বাতাসকে বিবশ করিয়া তুলিয়াছে। গভীর রাত্রে মেয়েদের আড়ি পাতার পালা সাঙ্গ হইয়াছে। ধীরে ধীরে ফুলশয্যার ঘরের জানলার পাশে আসিয়া দাঁড়াইলাম। শুক্লা পঞ্চমীর চাঁদ তখন ঢলিয়া পড়িয়াছে। বাহিরে অন্ধকার, ধরা পড়িবার সম্ভাবনা অল্প। হ্যাঁ, জাগিয়া আছে বইকি। আজিকার রাত্রি তো ঘুমাইবার জন্য সৃষ্টি হয় নাই। শুনিতে পাইলাম কনে বলিতেছে,
সম্ভবত পূর্ব কথার জের টানিয়া কথার শেষ করিতেছে। আর বিয়ের ঘটা, চিনি নেই, ময়দা নেই, সামান্য কয়লা পর্যন্ত। অদূর ভবিষ্যতে নাকি সত্য যুগ আসিতেছে, তাহার অপেক্ষায় টিকিয়া থাকিব, না গলায় দড়ি দিব, তাই ভাবিতেছি। সমাপ্ত। গল্প ঘোর কলি। কলমে আশাপূর্ণা দেবী, কণ্ঠে আমি রচি।